মধ্যমগ্রামের শুভেন্দু অধিকারীর পিএকে খুন, বুধবার রাতে বসিরহাটে বিজেপি কর্মীকে গুলি, পানিহাটিতে দুষ্কৃতী তাণ্ডব, বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমা, বরানগরে বিজেপি বুথ সভাপতিকে ভোজালির কোপ। হরদাতে বোমাতে একজন ইনজোর্ড, বরানগরে একজন ইনজোর্ড, বসিরহাটে একজন গুলিবিদ্ধ। রাজ্য প্রশাসন এবং রাজ্য বলবো কোনো মায়ের ভোর হয় এটা তারা বুধবার রাতে শুভেন্দু অধিকারীর পিএকে খুন, গুলিতে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা। বুধবার রাতেই বসিরহাটে বিজেপি কর্মীকে গুলি। বসিরহাটের গোডাউন পাড়ায় বিজেপির পতাকা লাগাচ্ছিলেন রোহিত। অভিযোগ, তখন বাধা দেয় তৃণমূল। তারপরেই রোহিতকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি। 2টি গুলি লাগে রোহিতের বুকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে রাতেই কলকাতার আরজি করে স্থানান্তরিত করা হয়। বিজেপির ফ্ল্যাগ লাগাচ্ছিলাম পাড়ায়, ওরা লাগানোর পরে ওরা দেখি 4-5 জন ছিল, পুরো বাতালি গুলি করে। আমার সামনে যে একটা গুলি চালিয়েছে, আমি পিছন করে দৌড়তে গেলে পিছন দিকে একটা গুলি চালিয়েছে, ওরা 3 জন। দীর্ঘদিন ধরে ওখানকার স্টেশন পাড়া এবং গোডাউন পাড়া এই অঞ্চলে প্রায় অন্তত 8 থেকে 10 হাজার মানুষের ওপরে এরা নির্বিচারে অত্যাচার করে চলেছে গত 1 দশকের বেশি সময় ধরে, এবং এরা পুরোপুরি তৃণমূল দুষ্ট গুন্ডা, বদমাশ, সমাজবিরোধী, এবং ওখানকার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঢুকে এরা মারধর করে, নির্বিচারে তাদেরকে অত্যাচার করে। ময়লাখোলা স্টেশন সংলগ্ন গোডাউন পাড়া যেখানে আছে, সেখানে রোহিত রয় এলিয়াস চিন্টু বলে একজন স্টেশনের আশেপাশে যে গ্রামটা আছে সেখানে বসেও কিছু বন্ধু বান্ধবের সঙ্গে বসেছিল। সে সময় অতর্কিতভাবে কিছু দুষ্কৃতী এসে গুলি চালায়। তদন্তে নেমে আমরা জাহিনুল গাজী বলে একজনকে ওখান থেকে অ্যাপ্রিহেন্ড করি। ইন্টারোগেশন করে সে তার ইনসিডেন্টটা ও স্বীকার করে। গ্রেপ্তারের পরই ঘটনার পুনর্নির্মাণ, হামলার সঙ্গে আর কারা জড়িয়ে খতিয়ে দেখছে পুলিশ। বুধবার রাতে একের পর এক অশান্তির ঘটনা ঘটে উত্তর 24 পরগনায়। মধ্যমগ্রাম, বসিরহাট, পানিহাটিতে হাওয়া গরম। উত্তর 24 পরগনার পানিহাটির দত্ত রোড। বুধবার রাতে এখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলছিলেন বিজেপি কর্মীরা। অভিযোগ, তখনই দুষ্কৃতীরা বাইকে এসে বোমা ছোড়ে। বিজেপি কর্মীদের লক্ষ্য করে পরপর বোমাবাজির অভিযোগ। জখম হন 5 বিজেপি কর্মী। মারতে মারতে চলে গেছে। টোটাল 4 জন ছিল বাইকে। কোনো কথা না, আমাদের পাড়ার ছেলেরা দাঁড়িয়ে ওরা কথা বলছে, তার মধ্যেই মারতে মারতে চলে গেছে। এটা তো একটা আতঙ্কেরই কথা। আমরা কোথায় যাব? জখম 5 বিজেপি কর্মীকে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। উত্তর 24 পরগনার বরানগরে ঝরল রক্ত। অভিযোগ, ঘর বিক্রি করতে চাপ দেওয়া হচ্ছিল। প্রতিবাদ করায় ভোজালির কোপ। আক্রান্ত বিজেপির বুথ সভাপতি সোমনাথ ধর, রেহাই পায়নি তাঁর পরিবারও। বিজেপি বুথ সভাপতির পরিবারের দাবি, তাদের বাড়িতে ভাড়া থাকেন বাবা ছেলে দুজনেই তৃণমূল কর্মী। যে ঘরে থাকেন সেটি তাদের কাছে বিক্রি করতে দীর্ঘদিন ধরেই চাপ দিচ্ছিলেন। বুধবার রাতে এ নিয়ে বচসা বাঁধে। অভিযোগ, তখনই মত্ত অবস্থায় বিজেপির বুথ সভাপতির উপর চড়াও হন বাবা ছেলে। পরিবারের সদস্যদেরও মারেন বলে অভিযোগ। বাবা ছেলে আমার ভাইয়ের উপরে শুয়ে স্ট্যাক করছিল। আমি ছাড়াতে গেছি, বাবা আমাকে মেরেছে, আর ভাইকে তো মায়ের মেরেছে, পেটে করেছে, পায়ে করেছে। আমি ছাড়াতে গেছি, আমার এখানে 7টা স্টিচ পড়েছে। নিউজ 18 বাংলা।
একদিকে বিজেপির অফিসে হামলা, আরেকদিকে পার্টি অফিস দখলমুক্ত করে তৃণমূলকে ফেরাচ্ছে বিজেপি। ভোট পূর্ব বর্ধমানের কালনা বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে রামকৃষ্ণপল্লী। অভিযোগ, এখানে বিজেপির একটি অফিসে বুধবার রাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। কালনা বিধানসভার মানুষ ভারতীয় জনতা পার্টিকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন। প্রাক্তন বিধায়ক শুধু তোলাবাজি করে বেরিয়েছেন, তিনি তার হার মেনে নিতে পারেননি। তৃণমূল কংগ্রেস যারা করেন সেই সব কর্মীরাই রাতের অন্ধকারে বিভিন্ন বাড়ি ভাঙচুর করছেন, বিভিন্ন দোকানে আগুন লাগিয়ে দিয়ে ভারতীয় জনতা পার্টিকে কালিমালিপ্ত করতে চাইছেন। বাঁকুড়ায় তৃণমূল এবার শূন্য। এই জেলারই সোনামুখীর নিত্যানন্দপুরে হামলা। বিজেপির অফিসে বুধবার রাতে ভাঙচুর চালানো হয়। 50 মিটারের মধ্যে তৃণমূলের পার্টি অফিস, আমরা সেখানে সামনে আজ পর্যন্ত একটা ফেস্টুন পতাকা আমরা লাগাইনি। 3 দিন আগে লাগিয়েছি, এই কাট আউটটাকে দেখুন কিভাবে ভেঙেছে। এটা কি সম্প্রীতির রাজনীতি বলে এরা? এটা একমাত্র চক্রান্ত হচ্ছে তৃণমূলের। কারণ কি, আমাদের কালকে রাত্রি 10:30 পর্যন্ত আমরা পার্টি অফিসে ছিলাম। ততক্ষণ পর্যন্ত আমাদের পার্টি অফিস ঠিকই ছিল এবং সুরক্ষিত ছিল। আমরা যখন সকালে আমরা প্রতিদিনের মতন আজকে যখন পার্টি অফিস আমরা খুলতে এসেছি, আমরা এসে দেখি আমাদের পার্টি অফিসের যে বেড়াগুলো ছিল সেই বেড়াগুলো হচ্ছে ভেঙে দিয়েছে। যে প্লাকার্ড ছিল প্লাকার্ডটা একদম পুরো ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে এবং যে সমস্ত ব্যানারগুলো ছিল ব্যানারগুলো ওরা ছিঁড়ে দিয়েছে। একদিকে নানা জায়গায় বিজেপির পার্টি অফিসে হামলায় অভিযুক্ত তৃণমূল, আরেকদিকে বিজেপি নেতাদের মুখে গান্ধীগিরির বার্তা। আমার দল শেখায়নি কারোর পার্টি অফিস দখল করবে। পার্টি অফিসে যারা হাত দেবে, কোন তৃণমূল কর্মীকে যারা মারবে, তারা কিন্তু বিজেপির পক্ষের লোক নয়, তারা বিজেপির শত্রু বলে ধরে নেওয়া। এটা আমি পরিষ্কারভাবে বলে গেলাম। ভোটের রেজাল্ট বেরোতেই শুরু হয় উত্তেজনা। গত সোমবার ডেবরায় ভাঙচুর চলে তৃণমূল নেতা শিবশঙ্কর দাসের বাড়িতে। এর জন্য বৃহস্পতিবার তৃণমূল নেতার বাড়িতে যান পশ্চিম মেদিনীপুরের বিজেপি নেতা তন্ময় দাস। তৃণমূল নেতার মায়ের কাছে তিনি ক্ষমা চান। আমরা বিজেপি পার্টির পক্ষ থেকে এসেছি, আমরা শুনেছি যে আমাদের ছেলেরা কিছু ভুলভাল কাজ করে ফেলছে, তো সেটার জন্য আপনার কাছে ক্ষমা চাইতে আমরা এসেছি। বুধবার রাতে ডেবরার রাধামোহনপুরে দুটি অফিস তৃণমূলকে ফিরিয়ে দেয় বিজেপি। হাতে এখন দাও তোমাদের পার্টি অফিস, তোমরাই কালকে থেকে ভালোভাবে চালাও, কিন্তু এলাকায় যেন শান্তি শৃঙ্খলা থাকে। সোমবার ভোটের রেজাল্ট বেরোয়, তারপরেই নদিয়ার কল্যাণীর 21 নম্বর ওয়ার্ডে তৃণমূলের অফিসে পতাকা লাগিয়ে দেয় বিজেপি। বুধবার রাতে সেই পার্টি অফিস তৃণমূলকে ফিরিয়ে দেয় বিজেপি। উত্তর 24 পরগনার পানিহাটিতেও একই ছবি। দলের উচ্চ নেতৃত্বের নির্দেশ হলো যে দল যেখানে যেভাবে তাদের রাজনীতি করতে চাইছে তারা সেভাবে করুক। আমাদের মধ্যে আর তৃণমূল কংগ্রেসের মধ্যে তফাৎটা কি থাকবে যদি আমরা একই কাজ করি। নিউজ 18 বাংলা। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার, ব্রিগেডে বেনজির শপথ গ্রহণ 9 মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে। শপথের অনুষ্ঠান ঘিরে জোর তোড়জোড়। बंगाल में जहां जहां गया हो, बंगाल के लोगों का जो मैंने मिजाज देखा है, मैं इस विश्वास के साथ वापस जा रहा हूं, बीजेपी के शपथ ग्रहण समारोह में मुझे आना ही है। ব্রিগেডের ময়দানে বেনজির শপথ। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান শনিবার রবীন্দ্র জয়ন্তীতে। এই শপথের জন্য ব্রিগেডের মাঠে জোর তোড়জোড়। এই শপথের মঞ্চ কেমন হবে দেখুন বার্ডস আই ভিউ। পিছনে ভিক্টোরিয়া মেমোরিয়াল, তার সামনে তৈরি হচ্ছে মঞ্চ। শপথের দিন মাঠে থাকবে 3টি হ্যাঙ্গার, চারিদিকে মেটাল ডিটেক্টর বসানো অন্তত 20টি গেট। মাঝের হ্যাঙ্গারে শপথ পাঠ করাবেন রাজ্যপাল, দুদিকে 2টি হ্যাঙ্গারে বসবেন আমন্ত্রিতরা।
মাঝের হ্যাঙ্গারটিতে থাকবে 3টি অংশ। মাঝখানে শপথ গ্রহণ করাবেন রাজ্যপাল। একদিকে থাকবেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিশিষ্ট অতিথিরা, আরেক দিকে থাকবেন মন্ত্রিসভার সদস্যরা। অন্তত 10,000 অতিথির বসার ব্যবস্থা করা হয়েছে। ব্রিগেড চত্বরে মোতায়েন করা হবে প্রায় 4,000 পুলিশ। স্টেট পুলিশ থাকবে, বাইরে কিছু কিছু জায়গাতে থাকবে যেখানে এরকম স্ট্র্যাটেজিক আছে জায়গা যেখান থেকে লোক আসবে। এটা পুরোটাই সরকারি কার্যক্রম। আমাদের এখানে পার্টির তরফ থেকে যেটুকু দেখা সেটুকুই দেখতে এলাম। ব্যবস্থা মোটামুটি আশা করি ভালোই হবে। পশ্চিমবঙ্গের প্রথম বাঙালির সরকার, জনতার সরকার, পশ্চিমবঙ্গবাসীর সরকার। বিজেপির বিধায়করা নিশ্চয়ই এই সরকার চালাবেন, কিন্তু বাকি ক্ষেত্রে তো এটা মানুষের সরকার পশ্চিমবঙ্গে। বিজেপি সরকারের শপথেও থাকছে বাঙালিয়ানা। ব্রিগেডের ময়দানে থাকবে ঝালমুড়ি, রসগোল্লা এবং সন্দেশের স্টল। বাজানো হবে রবীন্দ্রসঙ্গীত এবং বাউল গান, হবে ছৌ নাচ। শপথ গ্রহণের মঞ্চ এবং মাঠ জুড়ে থাকবে মনীষীদের ছবি। বাঙালি বানা এখানে তুলে ধরা হবে। বহিরাগত করে ছিটিয়েছে, তো সেটা বাংলার মানুষ দেখতে পাবে যে আমরা বাঙালি, বাংলা নিয়েই আছি। নিউজ 18 বাংলা। নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু লোকভবনের। সপ্তদশ বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল। রীতি মেনে বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি। গতকালই শেষ দিন ছিল রাজ্যের সপ্তদশ বিধানসভার। নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু লোকভবনের। সপ্তদশ বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল। রীতি মেনে বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি। গতকালই শেষ দিন ছিল রাজ্যের সপ্তদশ বিধানসভার। ভোটের রেজাল্টের পর আজ মাধ্যমিকের ফল। 2 থেকে 12 ফেব্রুয়ারি হয় মাধ্যমিক পরীক্ষা। চলতি বছর মাধ্যমিকে প্রায় 9,71,000 পরীক্ষার্থী। সকালেই মাধ্যমিক 2026-এর ফল প্রকাশ পর্ষদের। সকাল 9:30টায় ফল ঘোষণা পর্ষদ সভাপতির। ঘোষণার পর অনলাইনে রেজাল্ট আউট। সকাল 10টার পর থেকে অনলাইনে ফল, বোর্ডের ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। ভোটের রেজাল্টের পর আজ মাধ্যমিকের ফল প্রকাশ। আর কিছুক্ষণ পরই হতে চলেছে মাধ্যমিকের ফল প্রকাশ।